বাইবেল আছে আপনার কাছে? খোলেন খোলেন। ওটা লালে আছে কিনা সেটা বলুন। জি, পেয়ে গেছি। কিছু কথা, খুব কম। রেড লেটার্সে আমাদের মানে আপনি একটু আমার জবাব শুনবেন? জি স্যার, একদম। আর মাঝখানে নাক গলাবেন না। আমার নাম এহসান মসিহ এবং আমি ফয়সালাবাদ থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, আপনি যেভাবে খ্রিস্টানদের কাছে এই প্রশ্ন করেন যে যীশু খ্রিস্ট ইঞ্জিলে স্পষ্ট ভাষায় এই দাবি করেছেন যে আমি খোদা, আমার ইবাদত করো, তো আমি আপনাকে সেই একই ধরনের প্রশ্ন করছি যে আপনি আমাদের রেড লেটার্সে এটা দেখাতে পারবেন যে কোথায় মসিহ ইঞ্জিলে এটা বলেছেন আমি খোদা নই, আমার ইবাদত করো না। কারণ আমরা যখন ইঞ্জিল দেখি তখন ইহুদিরা তার ওপর যে অভিযোগ করেছিল সেটা ছিল কুফরি অভিযোগ, যে সে নিজেকে খোদার সমান বরং খোদার ছেলে বলে দাবি করে। জি ভাই সাহেব, এটা বললেন যে যেমন আমি বলি যে পরিষ্কার ভাষায় আপনি আমাকে ইঞ্জিলে দেখান। ইঞ্জিলে আমি কখনোই বলিনি এটা আপনার ভেজাল কথা। আমি বলেছি বাইবেল, আর বাইবেলের অনুবাদ ইঞ্জিল নয়, এটা ভুল। এতটুকু বুঝে নিন। আমি কখনোই বলিনি যে ইঞ্জিলে দেখান। আমি বলেছি আপনি বাইবেলের কোথাও আমাকে দেখান, কোনো সন্দেহ ছাড়া, কোনো দ্বিধা ছাড়া, যেখানে ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন যে আমি খোদা অথবা আমার ইবাদত করো। এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আপনি বলুন কোথায় লেখা আছে ঈসা আলাইহিস সালাম বলেছেন আমি খোদা নই। আপনার লজিকটাই ভুল। যে মানুষ দাবি করে তাকে দেখাতে হয়, দাবি না করলে তো দেখানো দরকারই নেই। যদি কোনো মানুষ বলে যে আমি খোদা নই, তার মানে কি সে খোদা হয়ে যায়? ये बेसिक लॉजिक है। আপনি বেসিক লজিকের পয়েন্টটাই জানেন না। যদি কোনো মানুষ খোদা হওয়ার দাবি করে তবে তাকে খোদা হওয়ার দাবি পরিষ্কার ভাষায় করা উচিত। যে খোদা হওয়ার দাবি করে না তার এটা বলার দরকারই নেই যে প্রত্যেক মানুষ এসে বলবে যে আমি খোদা নই। এখানে কত 50,000 লোক আছে, সবাই বলবে আমি খোদা নই? ওটা তো বোঝাই যায় ভাই। এই সিম্পল লজিকের পয়েন্টটা আপনি জানেন না। তারপরও আমি দেখাবো। জি, এই আপনার যে উত্তর এটা আমাদের রেড লেটার্সে চাই। আমি প্রশ্ন শুনে নিয়েছি, পুনরাবৃত্তি করার দরকার নেই। আপনি যদি মাঝখানে বাধা দেন আপনি নিয়মের বিরুদ্ধে যাচ্ছেন। জি ঠিক আছে। ঠিক আছে বলাটা উচিত নয়, বুঝে গেছি আমি। আপনার মাঝখানে বাধা দেওয়াই উচিত নয়, যতক্ষণ না আমি জিজ্ঞেস করছি। আমার স্মৃতিশক্তি খুব ভালো, আলহামদুলিল্লাহ। আপনি বলেছেন রেড লেটারেই কোট করব। গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 পদ নম্বর 28। বাইবেল আছে আপনার কাছে? হ্যাঁ। খোলেন। রেড লেটার বাইবেল আছে? রেড লেটার বাইবেল আছে নাকি নর্মাল বাইবেল আছে? জি। রেড লেটার বাইবেল আছে নাকি নর্মাল বাইবেল আছে? জি, আমার কাছে রেড লেটার বাইবেল আছে। আচ্ছা, খোলেন। গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 পদ নম্বর 24। খুলুন না 28, 24 পরে। জি, গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 পদ নম্বর 28। ওটা লালে আছে কিনা সেটা বলুন, আমি পড়ে শোনাবো। এত সময় নিচ্ছেন আপনি, বাইবেল আগে পড়েননি কখনো? চ্যাপ্টার নম্বর 14 পদ নম্বরটা বলবেন? সরি, 28। লালে আছে কিনা? জি, পেয়ে গেছি। লালে আছে তো? লালে আছে নাকি নেই? জি, এটা আমার কাছে উর্দু তর্জমা আছে, প্রোটেস্ট্যান্ট। আরে উর্দু তর্জমাতেও রেড লেটার আসে। আপনি বললেন রেড লেটার বাইবেল আছে। জি। তো যে কোনো বাইবেলই আনতে দিন, লালে আছে কিনা। আপনার কাছে রেড লেটার বাইবেল নেই, জানি আপনি মিথ্যে বলেছেন। আছে কি নেই? না থাকলে বলুন নেই, পরে চেক করে নেবেন। রেড লেটার্সে আমাদের মানে তার দাবিটুকু শুধু বলে দিন যেটা স্পষ্ট কথায় লেখা আছে। আরে রেড লেটার, আপনার কাছে রেড লেটার বাইবেল আছে? আপনি যদি খোলেন তো এটা রেডে থাকবে। রেডে আছে কিনা? এই আপনার কাছে থাকা রেড লেটার বাইবেল আপনি ব্যবহার করেছেন কখনো আগে? জীবনে করেছেন কি না? আচ্ছা, আমি মানুষকে বুঝিয়ে বলছি। রেড লেটার বাইবেল সেই বাইবেল হয়
যেটা খ্রিস্টান স্কলাররা গবেষণা করেন যে এই পুরো বাইবেল ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে আসেনি। কিছু কথা খুব কম, পুরো বাইবেলে 1%ও নেই, 1% বাইবেলে রেড লেটার নেই। আপনি বুঝতে পারছেন? তো স্কলাররা রিসার্চ করেছেন, বেশিরভাগ এটা গসপেলে আছে। Matthew, Mark, Luke, and John. এই প্রথম 4টে বই যেগুলো নিউ টেস্টামেন্টের, তাতে অনেকগুলো ভার্স রেডে আছে, সব নয়, অনেকগুলো। তাছাড়া বেশিরভাগ বাইবেল ব্ল্যাকে আছে। এই ভাই সাহেব মনে হয় রেড লেটার বাইবেল পড়েনি কখনো, বলছেন উর্দু তর্জমা আছে। আমি আপনাকে বুঝিয়ে বলছি, উর্দু তর্জমাতেও রেড লেটার আসে। রেড লেটার বাইবেল মানে খ্রিস্টান স্কলাররা রিসার্চ করেছেন আর সেটাকে লাল কালিতে লিখেছেন। লাল কালি মানে ঈসা আলাইহিস সালাম বলেছেন। জি স্যার, লাল কালি নয় মানে অন্য কেউ বলেছে। তো এই গসপেল অফ জন অধ্যায় নম্বর 24 পদ নম্বর 28 রেড লেটার আছে। ঈসা আলাইহিস সালাম বলছেন, My Father is greater than I. মানে আমার খোদা আমার চেয়ে বেশি মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 পদ নম্বর 29 এটাও রেড লেটারে আছে। My Father is greater than all. আমার পিতা আমার খোদা সব মানুষের চেয়ে মহান। লেখা আছে গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নম্বর 12 ভার্স নম্বর 28। I cast out devil with the Spirit of God. আমি শয়তানদের তাড়াই আল্লাহর সাহায্যে। গসপেল অফ লুক চ্যাপ্টার নম্বর 11 ভার্স নম্বর 20 সব রেড লেটারে আছে। সব রেড লেটারে। আপনার সময় লাগবে, বাড়িতে গিয়ে দেখেন। সব লাগবে, বাড়িতে গিয়ে দেখেন, এত ফার্স্ট আপনি দেখতে পারবেন না। গসপেল অফ লুক চ্যাপ্টার নম্বর 11 ভার্স নম্বর 20। I with the finger of God cast out devil. আমি আল্লাহর সাহায্যে শয়তানদের তাড়াই। আর লেখা আছে গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 5 ভার্স নম্বর 30। Gospel of John chapter number 5 verse number 30. I can of my own self do nothing. আমি নিজে থেকে কিছুই করতে পারি না, এটা খোদা বলছে। জি স্যার, একদম। আপনি একটু আমার জবাব শুনবেন আর মাঝখানে নাক গলাবেন না। I can of my own self do nothing. আমি নিজে থেকে কিছুই করতে পারি না। As I hear, I judge. যেমনটা আমি শুনি সেইভাবেই ফয়সালা করি। I can of my own self do nothing. As I hear, I judge, and my judgment is just. আর আমার ফয়সালা ইনসাফপূর্ণ। For I seek not my will, but the will of my Father. কারণ আমি আমার নিজের ইচ্ছায় কিছু করি না, খোদার যে ইচ্ছা সেটার উপর আমল করি। যে কেউ বলে যে আমি আমার সব ইচ্ছা আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করি, তাকে বলে মুসলিম। তো ঈসা আলাইহিস সালাম বাইবেলে বলছেন যে আমি মুসলিম। আর আপনি যদি আমার লেকচার শুনেন, সেখানে অনেক রেড লেটারই, বেশিরভাগ রেড লেটারে আছে অনেক জায়গায়, অনেক জায়গায়। তো ঈসা আলাইহিস সালাম পরিষ্কার ভাষায় বলছেন, আমার খোদা আমার চেয়ে মহান, আমার খোদা সবচেয়ে মহান। আমি শয়তানদের বের করি আল্লাহর সাহায্যে, খোদার সাহায্যে। আমি নিজে থেকে কিছুই করতে পারি না। আর এমন অনেক, আপনি আমার ক্যাসেট দেখুন সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি, আপনি অনেক রেড লেটার কোটেশনস পাবেন যেখানে ঈসা আলাইহিস সালাম বলছেন আমি খোদা নই।